জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক কমিটি সনাক। বৃহস্পতিবার দিনাজপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা। মানববন্ধনে বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী খরা, অতিবৃষ্টি, জলাবদ্ধতা, প্লাস্টিক দূষণ এবং লবণাক্ততার প্রভাব ক্রমে বৃদ্ধি পাচ্ছে। এসব কারণে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে এবং মানুষের জীবন জীবিকা হুমকির মুখে পড়ছে। বক্তারা আরও বলেন, গাছপালা, খাল, বিল, নদী, পুকুর ও অন্যান্য প্রাকৃতিক জলাশয় জলবায়ু সহনশীলতা গড়ে তোলার অন্যতম প্রধান প্রাকৃতিক অবলম্বন। কিন্তু অবৈধ দখল ও ভরাটের কারণে এসব জলাশয়ের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বৃষ্টির পানি ধারণ ও সংরক্ষণের সক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। তারা মনে করেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতার ঘাটতি এখনও রয়ে গেছে। একই সঙ্গে বন ও পরিবেশ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর কার্যক্রমে বিভিন্ন প্রতিবন্ধকতা, সুশাসনের ঘাটতি এবং অনিয়ম দুর্নীতির বিষয়েও সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সরকার, নাগরিক সমাজ এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মানববন্ধনে বক্তব্য দেন সনাকের সভাপতি অধ্যাপক জলিল আহমেদ, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার অধ্যাপক বিধানচন্দ্র রায়, অ্যাডভোকেট সরোজ গোপাল রায় এবং সনাকের সমন্বয়ক আব্দুল হান্নান আজাদ। মানববন্ধনে সনাকের সদস্য, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। আরেফিন ফারহা, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।